আমি একটি কথা বলি যে রূপগঞ্জের প্রথম অঙ্গীকার ছিল যে আমরা রূপগঞ্জকে রূপ দিয়ে ভরতে চাই। যে রূপগঞ্জে রূপটা চলে গেছিল এই রূপটাকে আমরা ফেরত আনতে চাই। ইনশাল্লাহ আমরা একটা পদক্ষেপ নিচ্ছি। প্রথমেই যে রূপগঞ্জে কেউ বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, বিনা চিকিৎসায় কেউ ঘরে বসে থাকবে না। আমরা চেষ্টা করব রূপগঞ্জের প্রতিটি নাগরিক প্রতিজন যাতে সুচিকিৎসা পায় এই ব্যবস্থাটা আমরা সকলে মিলে আমাদের দলীয়ভাবে প্লাস হলো আমরা খুব আশাবাদী যে ওনারা আমাদেরকে যেভাবে করে সহযোগিতা করছেন এটার কারণে আমরা এই ধাপটা আগাতে পারছি। এর জন্য প্রথমেই ওনাদেরকে অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এখানে রূপগঞ্জকে আমরা একটি মডেল হিসেবে নিতে চাই যে বাংলাদেশের যে রূপগঞ্জের যে ঐতিহ্য ছিল, রূপগঞ্জের যেভাবে করে মানুষের সাথে মিশে থাকতে ছিল, ইনশাল্লাহ আমরা এটাকে আবার ফেরত নিয়ে আসব। আজকে আমাদের হসপিটালের যারা এত কষ্ট করে আজকে যে এত সুন্দর করে অর্গানাইজ করেছেন, ইভেন ডাক্তারগণ এখানে উপস্থিত আছেন যারা ওষুধ বিভিন্ন ফার্মাসি যারা ওষুধ দিয়েছেন, আসলে সবাইকে ধন্যবাদ দিলে আমি ছোট করা হবে। কারণ আমার জানা মতে সারা বাংলাদেশে কোথাও এইভাবে করে চিকিৎসা ব্যবস্থা করেছে ফ্রি চিকিৎসা আমার জানা নেই। আল্লাহর রহমতে ওনাদের দ্বারা যেই সূচনা শুরু হয়েছে, আজকে রূপগঞ্জের অনেক কিছু দেখে বাংলাদেশের অনেক জায়গায় এরকম কাজ চলছে। আশা করি রূপগঞ্জের এই ধরনের জিনিস দেখে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গার বিভিন্ন হসপিটালের মালিকগণ এইভাবে করে বাংলাদেশের প্রতিটি নাগরিককে যাতে এই চিকিৎসার আওতায় আনে, এর জন্য আমি সবাইকে আহ্বান জানাবো যে এই ধরনের কাজগুলি যাতে সেবামূলক কাজগুলিতে যাতে চলে আসে। আমি প্রথমেই বলেছিলাম রাজনীতি মানে একটা সেবামূলক জিনিস, রাজনীতি মানে সেবা। আপনি সেবা করে মানুষের সাথে মিলে চলার জন্য আমরা যত সেবা দিব ইনশাল্লাহ আমরা ততই আগাবো রাজনীতি করে। আপনারা জানেন সকলে যে আমাদের 12 তারিখে একটি ইলেকশন আছে, যে ইলেকশনে গণতন্ত্রের জন্য আমাদের অনেক বাচ্চারা যাদের আমাদের সন্তান, আমার সন্তান, আপনাদের সন্তান, বাংলাদেশের সন্তান বলতেই আমরা বুঝি হলো আমাদের সন্তান। এই সন্তানগুলোকে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত গুলি করে মেরেছে শুধু একটা মাত্র গণতন্ত্র যাতে এই দেশে না থাকে। আজকে আমরা এই গণতন্ত্রের দিকে চলে যাচ্ছি। ইনশাল্লাহ 12 তারিখে বোধহয় আমাদের গণতন্ত্র ফেরত আসবে। আমরা চেষ্টা করব ব্যালটের মাধ্যমে এই গণতন্ত্র যাতে বাংলাদেশে সবসময় থাকে, ইভেন ভবিষ্যতেও যাতে এই গণতন্ত্র যাতে বাংলাদেশে থাকে এই দিকে আমরা সবসময় খেয়াল রাখবো। আমরা অঙ্গীকারনামা দিয়ে আসছি, আমি বলবো, কারণ আমাদের প্রথম জিনিস যে মাদক মুক্ত এই সমাজকে গড়ব। এর জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব নারায়ণগঞ্জে এসে বলে গেছে যে 20টা স্পটের ভিতর নারায়ণগঞ্জে 20টা স্পট উনি আইডেন্টিফাই করেছে। আমি জানি রূপগঞ্জে বেশ কয়েকটা আইডেন্টিফাই উনি করতে পেরেছে। ওনার দ্বারা আমাদের রূপগঞ্জটাকে আমরা মাদক মুক্ত করব, কারণ মাদক মুক্ত হলেই আমাদের সন্ত্রাস অনেকটা কমে যাবে ইনশাল্লাহ। আজকে রূপগঞ্জের আপনি বিভিন্ন খাল বলেন, যেই খাল আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব খালগুলি কেটে গেছে, বিভিন্ন বিত্তশালী বিভিন্ন মানুষ এই খালগুলিকে দখল করে ফেলেছে, যেটার জন্য রূপগঞ্জের বিভিন্ন জায়গায় পানিবন্দী হয়ে যাচ্ছি আমরা। এই পানিবন্দির থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য এই খালগুলিকে আবার খনন করে যে যত শক্তিশালী হোক তাদের এই খালগুলিকে ছেড়ে দিয়ে আমরা এই খালগুলিকে আবার খনন করে এই চ্যানেলগুলিকে ওপেন করে দিব, যাতে আমার বা বোনরা এবার কেউ যাতে রূপগঞ্জের কোনো মানুষ যাতে পানিবন্দী না থাকে এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা নিব।